গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজ আমার ছেলের জন্মদিন, তো তাই আজকে আপনাদের সঙ্গে আমি পুজোর ভিডিওটি শেয়ার করব। যেহেতু ছেলের জন্মদিন, তাই আমার মনে হলো যে আজকে ঠাকুরকে তো সাজাবো। আমার বাড়িঘর তো সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, যেহেতু ছেলের জন্মদিন। তাই আজকে আমার ইচ্ছা হলো যে আজকে ঠাকুরকেও কিন্তু আমি সুন্দরভাবে সাজাই। তো সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ছাদ থেকে আমার ছাদ বাগানে যে পেয়ারা ফল হয়েছিল ওটাই কেটে নিয়ে এসেছি। ঠাকুরের ভোগটা আগে রেডি করে নিলাম, এরপর ঠাকুরকে সাজাবো। আর দোকান থেকে আমার হাজব্যান্ডকে বলেইছিলাম যে তুমি একটু ফুলের মালা এনে দিও, কারণ ছাদ বাগানে অজস্র ফুল হয়, কিন্তু আমি এখন মালা করতে বসলে, যেহেতু ছেলের জন্মদিন আর কিছু লোকজন তো বলা হয়েছে, বেশ ব্যস্ততার মধ্যেই আজকে আমার দিনটা কাটবে। তো তাই মানে প্রতিদিনকার মতো যেমন উঠি সেরকম নয়, আজকে অনেকটাই তাড়াতাড়ি, মানে অনেকটাই সকালে আমি উঠেছি। উঠে কিন্তু প্রথমেই স্নান টান সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। প্রতিদিনকার মতো আমি ঠাকুর ঘরেই আসি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি এসেছি, কারণ রান্না বান্না ওদিকে বসানোর ব্যাপার আছে তো। আর অনেক বাচ্চাদের বলেছে আমার ছেলে, কারণ ওর সঙ্গে যারা পড়ে তাদের বলেছে যে মা আমি একটু বলেছি। আর প্রতি বছরই আসে জানেন, আর খুব ছোট থেকেই বন্ধু তো তাই আমি বলেছি ঠিক আছে। তো অনেকজনই হয়েছে, আর ওর টিচাররাও আছে, তো তাই জন্য বেশ ব্যস্ততার মধ্যেই দিনটা আজকে কাটবে। তো তাই এডিটিং করতে হয়তো অনেকটাই দেরি হবে, আপনারা হয়তো আমার এই ভিডিওটা পেতে হয়তো শনিবার হয়ে যাবে, কারণ যেদিন আমার ছেলের বার্থডে হচ্ছে মঙ্গলবার অ্যাকচুয়াল। কারণ সেদিনকে যেহেতু মঙ্গলচণ্ডীর বার ছিল, তাই আর ভাবলাম আজকের দিনে আর পাঁচ তরকারি ভাত করে দেব না, আর বুধবারেই ওর বার্থডেটা সেলিব্রেট করা হবে। তো তাই বুধবারে এই ভিডিওটি বুধবারের, আর আমি আমার ঠাকুরগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমার এই সাজানোর ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। তবে গত ভিডিওতে আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন এবং অলরেডি করে রেখেছেন, তাদের জন্যও জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তবে আপনাদের কমেন্টগুলো আমার পড়া হচ্ছে না, তবে এরপর আমি এই ভিডিওটা দেওয়ার পর আস্তে আস্তে আপনাদের কমেন্টগুলো আমি পড়তে থাকবো। তবে জানেন, হাজারো ব্যস্ততার মাঝখানে আমি কিন্তু ঈশ্বরের যা কিছু প্রয়োজন, বা ঈশ্বরকে কিভাবে ডাকবো, ঈশ্বরকে কি ভোগ নিবেদন করব পরের দিন, সেটা কিন্তু ঈশ্বর আমাকে দিয়ে ঠিকই করিয়ে নেন। আমি যে একদম নিখুঁতভাবে পুজো টুজো করতে পারি তা কিন্তু নয়, কিন্তু আমি জানি ঈশ্বর আমাকে ঠিক ওনার পুজোটা ঠিকভাবে করিয়ে নেবেন। এটা আমি ভীষণভাবে ফিল করতে পারি, জানেন তো। তবে আমার মনে হয় যারা এই পুজো টুজো করেন তারা সকলেই বোধহয় একটু আধটু আমার মতো ফিল করতে পারেন। তবে কমিউনিটি পোস্টের মাধ্যমে আমার ছেলের বার্থডের কিছু ছবি এবং ওর ফ্রেন্ডদের কিছু ছবি আমি পোস্ট করেছি, আশা করছি আপনারা দেখেছেন। আর আমার ছেলেকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন, আমার যারা ভিউয়ার্স আছেন এবং যারা নতুনভাবে আমার চ্যানেলটিকে ভিজিট করবেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, এবং আমার ছেলেকে আপনারা আশীর্বাদ করবেন যে আগামী দিনে ও যেন মানুষের মতো মানুষ হয়, অনেক বড় হয়, অনেক সফলতা লাভ করে। তো আমার সাজানো প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমি ঠাকুরকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি, আর মা লক্ষ্মীকে আমি লাল সিঁদুরে তিলক পরিয়ে দেব। এরপরে আপনারা জানেন আমার এই ঠাকুরের সিংহাসনটি দুই থাকে, এরপরে শ্রীকৃষ্ণ আর মা সরস্বতীকে সাজিয়ে নেব। তবে
আমার গত ভিডিওতে এক বোন আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন আমার এই সিংহাসনটি আমি কোথা থেকে কিনেছি। আমি কিনিনি গো, আমি বাড়িতে এক ভাইকে দিয়ে তৈরি করিয়েছিলাম। যেহেতু আমার ওই দেখবেন সাইডে একটা পিলার মতো আছে যেখানে আমি মা সরস্বতীকে রেখেছি, আমি বলেই দিয়েছিলাম যে ড্রয়ার থাকবে এইভাবে, আমার যেভাবে আমার প্রয়োজন সেইভাবেই যেন আমার সিংহাসনটি হয়। তো বলে দিয়েছিলাম, সে সেই মতোই আমাকে বানিয়ে দিয়েছে। তবে কি জানেন তো, একদম শর্ট জায়গার মধ্যে অনেক ভাবনা চিন্তা করেই আমি এটা বাড়িতে করিয়েছিলাম। তবে আপনাকে কমেন্ট বক্সের মাধ্যমে উত্তর দিয়েছিলাম আমি, কিন্তু অনেক সংক্ষেপে উত্তর দিয়েছি, তো এত ডিটেলসে তো বলা যায় না। আশা করছি আমার এই ভিডিওটি আপনি হয়তো দেখবেন এবং দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমি আপনার প্রশ্নের উত্তর কিন্তু ডিটেলসেই দিলাম। এরপরে আরেকটি কমেন্ট করেছেন এক বোন, তিনি করেছেন যে দিদি ওই যে গোপীচন্দন বলছেন ওগুলো তিলক হিসেবেও ব্যবহার করা হয়। আপনি ঠিকই বলেছেন যে ওটা তিলক হিসেবেও ব্যবহার করা হয়, তবে এত যে চন্দনের সম্ভার ছিল সেটা তো আমার জানা ছিল না। তবে যে দোকান থেকে কিনেছিলাম ওই দাদা বলেছিলেন যে এটা তিলক হিসেবেও ব্যবহার করা হয়, আবার গোপালকে স্নান করানোও যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো টাটা।